নমস্কার বন্ধুরা, সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি চিংড়ি মাছের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। চিংড়ি মাছের অনেক রেসিপি এর আগে আপনাদের আমি শেয়ার করেছি। আজ চলে এসেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা চিংড়ি মাছের আলু দিয়ে ঝোলের রেসিপি নিয়ে। একেবারে কম মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানানো, কিন্তু টেস্ট হয় দুর্দান্ত। তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি 8 পিস একটু বড় সাইজের চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তারপর ভালোভাবে মাছের সাথে মাখিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে লবণটা মাছের মধ্যে ভালোভাবে ঢোকে। এখন কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হওয়ার পর কেটে রাখা আলু ওর মধ্যে দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো ভাজার সময়তেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আলুগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ভেজে নিতে হবে। এতে করে প্রায় 60% মতো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে। দেখুন আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা পাত্রে তুলে রাখবো। ওই কড়াইতেই আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে একে একে চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি এখানে ভাজার দরকার নেই, তাতে মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা। লঙ্কার পরিমাপটা এখানে যে যার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার সামান্য জল দিয়ে এটার মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। এখন কড়াইতে মাছ ভাজার পর তেল পড়ে রয়েছে, ওর মধ্যেই ফোড়নে দেব হাফ চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি ব্যবহার করেছি। পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও বানিয়ে দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার টমেটো গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। 2-3 মিনিট পর টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা রঙের জন্য দিলাম, আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। আর দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা কষানোর পর দিয়ে দিতে হবে জিরে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট যেটা আগে বানিয়েছিলাম। এবার 3-4 মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষানোর পর ভেজে রাখা আলু ও চিংড়ি মাছ ওর মধ্যে দিয়ে 2 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর পরিমাপ বুঝে এখানে জল দিয়ে দিতে হবে। যে যতটা পরিমাণ এখানে গ্রেভি রাখবেন সেই বুঝে এখানে জলটা দেবেন। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে স্বাদ মতো নুন ও 2টো চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দেব। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্নার পর চাপা খুলে দিলাম। আমাদের চিংড়ি মাছের ঝোল কিন্তু একেবারে তৈরি সার্ভ করার জন্য। খুবই সিম্পল একটা রেসিপি, কম সময়েই তৈরি হয়ে যায় আর খেতে তো দুর্দান্ত হয়। এই চিংড়ি মাছের ঝোল থাকলে ভাতের সাথে আর কিছুরই প্রয়োজন পড়ে না, এতটাই টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।